সুপ্রভাত সবাইকে স্বাগত আমাদের বাংলা মিডিয়াম চ্যানেলে। আমি হাসান তুহিন রয়েছি আপনাদের সাথে। আজকে আমরা সবাই পাইথন শিখতে এসেছি। আসুন জেনে নেই আসলে পাইথন কি। পাইথন একটি প্রোগ্রামিং ভাষা, অথবা বলতে পারি বস্তুনিষ্ঠ ভাষা। ইংরেজি তাকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলে, এবং একই সাথে পাইথন উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, ইংরেজি যাকে হাই লেভেলের প্রোগ্রামিং ভাষা বলে। তাহলে প্রোগ্রামিং ভাষাটা কি জেনে নেই। আমরা জানি বা শুনেছি ইলেকট্রনিক যন্ত্রাংশ বা কম্পিউটার অন অফ বা শূন্য ছাড়া অন্য কোনো নির্দেশ নিতে পারে না। তাহলে কম্পিউটারের এই যে নানাবিধ ব্যবহার, ব্যাংকিং এ, শিক্ষায়, হসপিটালে, মার্কেটিং ক্ষেত্রে, ব্যবসায়, নিরাপত্তায়, সরকারি কাজ, বিজ্ঞানের কাজ, এই যে নানাবিধ ব্যবহার, এইসব ব্যবহারের ক্ষেত্রে কম্পিউটারকে নিয়ন্ত্রণ করা যায় কিভাবে? কম্পিউটারে যে সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রয়েছে, এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটার সমস্ত সার্ভিস নিয়ন্ত্রণ করা সম্ভব। প্রোগ্রামিং ভাষা হচ্ছে এক ধরনের কৃত্রিম ভাষা, বা কোনো যন্ত্রের বা বিশেষ করে কম্পিউটার কিভাবে আচরণ করবে তার নিয়ন্ত্রণ করার জন্য কম্পিউটারকে নির্দেশ দেওয়ার কাজে ব্যবহার করা হয়। কিন্তু নির্দেশটা দেয় কিভাবে? কম্পিউটার তো আর শূন্য আর এক ছাড়া কিছুই বোঝে না। এই সমস্যার সমাধান করেছে অ্যাসেম্বলি ভাষা, যা একটা নির্দিষ্ট কম্পিউটার আর্কিটেকচার ব্যবহৃত মেশিনের ভাষাগুলো মনুষ্য পাঠের উপযোগী করে, মানে মানুষের বোঝার মতো করে রূপান্তর করে। মেশিনের ভাষায় প্রোগ্রাম লেখা খুবই কঠিন, তাই অ্যাসেম্বলি ভাষা তৈরি করা হয়েছে। অ্যাসেম্বলার দিয়ে এই অ্যাসেম্বলি ভাষাকে আবার মেশিনের ভাষায় রূপান্তর করা হয়। অ্যাসেম্বলার হলো একটি কম্পিউটার প্রোগ্রাম যা অ্যাসেম্বলি ভাষাকে অবজেক্ট করে রূপান্তর করে। এই মেশিনের ভাষা এবং অ্যাসেম্বলি ভাষাকে লো লেভেলের বা নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষা বলে। এই নিম্ন স্তরের প্রোগ্রামিং ভাষায় কম্পিউটার প্রোগ্রামিং করা অনেক কঠিন। এখানে আপনাকে নির্দিষ্ট কম্পিউটারের জন্য ওই কম্পিউটার হার্ডওয়্যার সম্পর্কে জানতে হবে, মেমোরি নিয়ে চিন্তা করতে হবে, আরো অনেক কিছু জানতে হবে। এখন আপনি সাধারণ একটা প্রোগ্রাম বানানোর জন্য এত নিম্ন স্তর থেকে প্রোগ্রামিং করে আসবেন না। ধরুন আপনি কামার হাতুড়ি বানাবেন, লোহার খনি থেকে আপনি লোহা বানিয়ে এনে হাতুড়ি নিশ্চয়ই বানাবেন না। একটা অ্যাসেম্বলি কোডের উদাহরণ দেওয়া হবে, এটা পড়লে বোঝা যায় অ্যাসেম্বলি ভাষা কতটা কঠিন। পাইথন একটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, আমি আগেই বলেছি। এখন অ্যাসেম্বলি ভাষাকে তো অ্যাসেম্বলার পরিবর্তন করে দেয় মেশিন করে, কিন্তু উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষাকে কিভাবে বুঝেছি? এর সমাধান করে দিচ্ছে কম্পাইলার। কম্পাইলারকে সহজ বাংলায় বলা যায় একটি অনুবাদ, ভালোভাবে বলতে গেলে একত্রীকরণ। যেমন ফসেতে আপনি বলেন কমতালে ভূ, বাংলায় কেমন আছে, গুগল ট্রান্সলেটর অনুবাদ করে দিল, তাহলে গুগল ট্রান্সলেটর হচ্ছে অনুবাদ। কম্পাইলার এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম বা প্রোগ্রাম সমষ্টি, যা সোর্স কোডকে অ্যাসেম্বলি কোডে পরিণত করে। সোর্স কোড কি? আপনি উচ্চস্তরের প্রোগ্রামিং ভাষাতে যে কোডগুলি লিখবেন সেগুলি সোর্স কোড। পরবর্তীকালে অ্যাসেম্বলার অ্যাসেম্বলি কোডকে মেশিন কোডে পরিণত করে। কম্পিউটার মাইক্রোপ্রসেসর এই মেশিন কোডগুলি বুঝতে পারে এবং সেই অনুযায়ী তারা কাজ করে। উচ্চস্তরের ভাষার কয়েকটি বৈশিষ্ট্য বা সুবিধা সমূহ এখানে লিখে দিলে আপনারা করে দেবেন, আমি বিস্তারিত আলাপ করছি না, সব লিখে আছে এখানে। উচ্চস্তরের ভাষার যেটা খুব সহজে লেখা যায়, ভুল কম হয়, এবং অনেক ফ্রেমওয়ার্ক থাকে, এইসব মানে লাইব্রেরি, যেমন পাইথনে রয়েছে ডিজাঙ্গো এবং ফ্লাক্স লাইব্রেরি, যা দিয়ে আপনি ওয়েব ডেভেলপমেন্ট করতে পারবেন। এখন বুঝলাম যে পাইথন একটা উচ্চস্তরের প্রোগ্রাম ভাষা, কিন্তু পাইথন দিয়ে প্রোগ্রাম লিখব কিভাবে? আসুন এই প্রশ্নের উত্তর আগে জেনে নিই প্রোগ্রামিং কেন করব। প্রোগ্রামিং এর উদ্দেশ্য হলো একটি নির্দিষ্ট নির্দেশনা বা সমস্যা খুঁজে বের করা, যাকে নির্দিষ্ট কাজ করে প্রদত্ত সমস্যার সমাধান করা যায় সংক্ষিপ্ত। মানে প্রোগ্রামিং করে একটি সমস্যার সমাধান সংক্ষিপ্তভাবে করা যায়। প্রোগ্রামিং এর ধাপগুলো বাস্তবের যে কোনো সমস্যা সমাধানের ধাপগুলোর মতো। আমি ধাপগুলি সংক্ষিপ্তভাবে আলোচনা করছি এখানে, তারপরে এই ধাপেরই বিস্তারিত আলোচনা একটু করে করছি। প্রথম ধাপ হচ্ছে সমস্যাকে সংজ্ঞায়িত করা, একটা সমস্যা খুঁজে বের। দ্বিতীয় ধাপটা হচ্ছে ইনপুট ও আউটপুট কি হবে তা নির্বাচন করা এবং অ্যালগরিদম লেখা তৃতীয় ধাপে। তারপর হচ্ছে ফ্লোচার্ট অঙ্কন করা এবং প্রোগ্রামিং ভাষা নির্ণয় করা ও কোড লেখা এবং কোড কম্পাইল ও ডিবাগ করা এবং ডকুমেন্টেশন তৈরি করা। এই 7টা ধাপের মধ্যে আপনারা সবগুলি ধাপে হয়তো লিখা থেকে বলছেন, শুধুমাত্র অ্যালগরিদম লেখা এবং ফ্লোচার্ট অঙ্কন ছাড়া। অ্যালগরিদমের বাংলা হচ্ছে নির্দেশক্রম, যে নির্দেশক্রমগুলি ধাপে ধাপে অনুসরণ করে কোনো সমস্যাকে সমাধান করা হয়।
যেমন ধরুন আমাদের একটা প্রোগ্রাম লিখতে হবে যেখানে জোড় এবং বিজোড় সংখ্যা বের করতে হবে। এখন অ্যালগরিদমটা নির্ণয় করে দিবে কিভাবে আপনি জোড় এবং বিজোড় সংখ্যা বের করতে হবে। ধরুন আমরা চিন্তা করলাম এরকম যে আমরা ব্যবহারকারীর কাছ থেকে যে সংখ্যাটা পাবো সেই সংখ্যাটাকে আপনার 2 দিয়ে ভাগ করলে যদি 0 পাই তবে সেই সংখ্যাটি হবে জোড়, যদি 0 না পাই তবে সংখ্যাটি হবে বেজোড়। এই যে আমি সূত্রটা বের করলাম, এই সূত্রটা হচ্ছে অ্যালগরিদম। এবং ফ্লোচার্ট কিভাবে অঙ্কন করতে হয় আমি আপনাদের একটু পরেই তা দেখাচ্ছি। ধরুন আমাদের একটা সমস্যা, একটা সংখ্যার জোড় এবং বেজোড় বের করতে হবে। এখন সংখ্যাটার ইনপুট হবে কি? ইনপুট হবে সংখ্যা, কোন সংখ্যা? যেটা ব্যবহারকারী দিবে, প্রোগ্রাম ব্যবহারকারী দিবে। আর আউটপুট কি দিতে হবে আমাদের? যে সংখ্যাটা জোড় না বেজোড়। আর অ্যালগরিদম সম্পর্কে একটু আগে আলোচনা করলাম, তারপর আমরা অ্যালগরিদম বের করব যে সংখ্যাটাকে 2 দ্বারা ভাগ করা, তবে সেটি ভাগশেষ যদি 0 হয় তবে সেই সংখ্যাটা জোড়, আর অন্য কিছু হলে সেটা বেজোড়। তারপর একটা ফ্লোচার্ট অঙ্কন করা। দেখুন একটা ফ্লোচার্ট কিভাবে লিখতে হয়। প্রথমে আমরা একটা ছকের মতো আঁকলাম, আমরা বললাম যে প্রোগ্রামটা শুরু করা যায়। ছোট একটা প্রোগ্রামে একটা ফ্লোচার্ট এঁকে দেখাচ্ছি সিম্পলি বলে। তারপর আমরা ব্যবহারকারীর কাছ থেকে একটা নম্বর নিলাম, ব্যবহারকারী সে 0 থেকে শুরু করে যে কোনো নম্বর দিতে পারবে। নম্বর দেওয়ার পরে এই যে অ্যালগরিদম আমরা লিখলাম, যদি নম্বরটা পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ মডুল চিহ্ন ইংরেজিতে, বাংলা আমরা বলি ভাগশেষ। যদি ওই নম্বরকে 2 দ্বারা ভাগ করলে ভাগশেষ যদি 0 হয়, যদি 0 হয় তবে সেটা কম্পিউটার বা প্রোগ্রামকে বলবে সেটা প্রিন্ট করো যে সেটা জোড়, আর যদি সেটা না হয় তাহলে সেটা বেজোড়। এখন সেটা হ্যাঁ হোক বা না হোক, তারপর প্রোগ্রামটা বন্ধ। এইভাবে একটা ফ্লোচার্ট আমরা অঙ্কন করতে পারি। এরপর আসুন প্রোগ্রামিং ভাষা নির্ণয় করা ও কোড লেখা। আমি এক্ষেত্রে প্রোগ্রামিং ভাষা নির্ণয় করলাম পাইথন, এবং পাইথনে গিয়ে আমি কোড লিখলাম। এইভাবে কোডটা লিখলাম। আমি এখানে একটা ভেরিয়েবল নিয়েছি যেটা গিভেন নাম্বারের মধ্যে থাকবে। হ্যাঁ, প্রোগ্রাম ব্যবহারকারী তিনি একটা নাম্বার দিবে, তারপর এই কোডগুলো আমি এভাবে লিখে বললাম। আমি বিস্তারিত সামনের পাইথন ক্লাসগুলিতে আপনাদের এই ভেরিয়েবল এবং ইনপুট, প্রিন্ট, ইফ এলস নিয়ে কথা বলবো। আজকে শুধুমাত্র একটি উদাহরণ দেওয়ার জন্য লেখা। এরপর কি কোড কম্পাইল ও ডিবাগ করা। তো চলুন আমরা কোডটা কম্পাইল এবং ডিবাগ করি। আমরা পাইথনের আইডিতে গিয়ে কোডটা লিখি। কোডটা আমরা এরকম করে লিখতে পারি, যেটা আমি স্ক্রিনে দেখাচ্ছি সেরকম করে লিখছি। এরপর আমি কোডটাকে কম্পাইল এবং ডিবাগ করব। যদি রান মডিউলে যাই এভাবে, তাহলে প্রোগ্রামটা রান হলো। দেখুন আমরা যে প্রোগ্রামে লিখছিলাম যে ইন্টার এ নাম্বার, চলে আসে ইন্টার এ নাম্বার, আমি নাম্বার দিলাম 15 দিয়ে আমি ইন্টার দিলাম, আমার চলে আসবে গিভেন নাম্বার ইজ অড, মানে আমার নাম্বারটা বেজোড়। এভাবে আমরা প্রোগ্রামটাকে কম্পাইল এবং ডিবাগ করে দেখলাম প্রোগ্রামটাতে কোনো সমস্যা নেই। এরপর ডকুমেন্টেশন। ডকুমেন্টেশন কি? এই যে আমি প্রোগ্রামটা ব্যবহার করছি, এই প্রোগ্রামটা কিভাবে একজন ব্যবহারকারী কিভাবে ব্যবহার করবে সেটা নিয়ে ডকুমেন্টেশন দেওয়া। ধরুন আমরা পাইথন ল্যাঙ্গুয়েজটা ব্যবহার করছি। পাইথনের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারবেন যে পাইথনের একটা বিরাট ডকুমেন্টেশন সেখানে দেওয়া আছে। এখন বুঝলাম কিভাবে প্রোগ্রামিং করে সমস্যার সমাধান বের করা সম্ভব। কিন্তু যেহেতু এটা একটা ভাষা, আমরা কি যেমন ইচ্ছা তেমন ভাবে লিখে দিতে পারবো প্রোগ্রাম? উত্তরটা হচ্ছে না। আমরা যেমন আমাদের ধ্বনিসমূহ পরপর সাজিয়ে আরো অনেক শব্দ নানা বিন্যাসে সাজিয়ে গড়ে তুলি অসংখ্য সব বাক্য, আর বাক্য দিয়ে তৈরি করি একটা ভাষা, তেমনি আবার ছোটবেলা যখন আমরা ভাষা অর্জন করি তখন আমাদের মধ্যে এক ধরনের মানসিক ব্যাকরণের বোধ গড়ে ওঠে। এই ব্যাকরণের অংশ হিসেবে আছে ভাষার ধ্বনি ব্যবস্থা বা ধ্বনি তত্ত্ব, শব্দের গঠন বা রূপমূল তত্ত্ব, এবং একাধিক শব্দ সংযুক্ত করে পদগুচ্ছ বা বাক্য তৈরি করি, যাকে বাক্যতত্ত্ব হিসেবে পরিচিত। তেমনি কম্পিউটার প্রোগ্রামিং ভাষাতে রয়েছে ব্যাকরণ। কোন প্রোগ্রামিং ভাষার বাইরে রূপকে তার সিনট্যাক্স বলা হয়। কোন প্রোগ্রামিং ভাষার প্রতীকগুলি কি কি উপায়ে একত্রিত হয় সিনট্যাক্সগতভাবে সঠিক প্রোগ্রাম তৈরি করতে পারে। ভাষাটি সিনট্যাক্স তার বিবরণ দেয়। আর কোন প্রতীক সমষ্টির অর্থ কি হবে তা নির্ধারণ করে ভাষাটির সেমান্টিক্স। সহজভাবে বলতে পারি সিনট্যাক্স হচ্ছে ভাষাটির বাহিরগত গঠন এবং সেমান্টিক্স হচ্ছে ভাষাটির ভিতরগত গঠন। প্রোগ্রামিং ভাষার সিনট্যাক্সকে সাধারণত নিয়মিত এক্সপ্রেশন বলে, বাংলা যাকে বলে আবিধানিক বিশ্লেষণ। আবিধানিক ও ব্যাকরণিক ঘটনার জন্য এই
সিনট্যাক্স ও সেমান্টিক্সের দুইয়ের সমন্বয়ে তৈরি করা হয় প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং করার ক্ষেত্রে অবশ্যই আমাদের প্রোগ্রামিং স্ট্রাকচার মেনে নিতে হবে, যাকে আপনি প্রোগ্রামিং ভাষার গ্রামার বলতে পারেন। তাহলে আমরা কি জানলাম? পাইথন একটা উচ্চ স্তরের প্রোগ্রামিং ভাষা, এবং এই উচ্চ স্তরের প্রোগ্রামিং এর সকল সুবিধা অসুবিধা আপনি জেনে গেছেন ইতিমধ্যে। পাইথন একটা বহু জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা, যার জন্য আপনি হয়তো বাংলায় পাইথন ভাষা বুঝতে চাচ্ছেন। আপনি যদি ইতিমধ্যে পাইথন সম্পর্কে অনেক কিছু জানেন, তবে ভিডিওটা না দেখে সামনের ভিডিওগুলো দেখুন, আর যারা একেবারে নতুন তারা আমার সাথে। 1991 সালে গিডো ভ্যান রসন পাইথন প্রথম প্রকাশ করেন। পাইথন ব্যবহার করে সাধারণত ওয়েব ডেভেলপমেন্ট, সফটওয়্যার ডেভেলপমেন্ট, গণিত সমস্যার সমাধান, সিস্টেম স্ক্রিপ্টিং ছাড়াও নানা বহুবিধ কাজ। পাইথনের সুবিধা সমূহ একটু জেনে নেওয়া যাক। পাইথন একটি উচ্চ স্তরের ভাষা হিসাবে সকল সুবিধা রয়েছে, যা উচ্চ স্তরের ভাষাতে রয়েছে। এছাড়া পাইথন একটি ইন্টারপ্রেটার ভাষা, অর্থাৎ দুবা সিস্টেমের উপর পাইথন চলে। পাইথন আবার প্রোটোটাইপ ভাষা, অর্থাৎ আপনি পাইথনের কোড লিখার সাথে সাথে সেই কোডটা দ্রুত চালিয়ে দেখতে পারবেন। পাইথন একটি বহু প্যারাডিক প্রোগ্রামিং ভাষা। বহু প্যারাডাইম প্রোগ্রামিং ভাষা কি? পাইথন একাধারা ফাংশন ভিত্তিক একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা ফাংশনাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন বস্তু সংশ্লিষ্ট ভাষা, মানে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। পাইথন একটি নির্দেশমূলক ভাষা, মানে প্রসিডিউরাল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আবার পাইথন একটি ডাইনামিক ভাষা, মানে চলমান ভাষা, কারণ পাইথন প্রতিনিয়ত তারা আপডেট দিচ্ছে এবং প্রতিনিয়ত ফ্রেমওয়ার্ক যোগ করছে। পাইথনে রয়েছে স্বনিয়ন্ত্রিত মেমোরি ব্যবস্থা। পাইথন নিজেই তার মেমোরি ব্যবস্থাপনা করে। পাইথন মূলত পাঠযোগ্যতার জন্য তৈরি করা হয়েছে, অর্থাৎ পাইথনের কোডগুলি যাতে সহজে মানুষ বুঝতে পারে। পাইথনের সিনট্যাক্স গণিতের প্রভাবের সাথে ইংরেজি ভাষার সাথে কিছু মিল রয়েছে। পাইথন অন্যান্য প্রোগ্রামের মতো নতুন কমান্ডের জন্য সেমিকোলন বা বন্ধনী ব্যবহার করে না। নতুন কমান্ডের জন্য নতুন একটা লাইন ব্যবহার করে। আর এইসব কারণে পাইথন দিয়ে কম্পিউটার প্রোগ্রাম করা অতি সহজ কাজ, যা একটা বাচ্চা ছেলে করতে পারে। তাই আমাদের সাথেই থাকুন, পরবর্তী অধ্যায়ে থাকবেন কিভাবে পাইথন সেট আপ করতে হয় কম্পিউটারে। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আপনার সুন্দর দিন কামনা করে বিদায়।